হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আমি সোমা। আজ হচ্ছে রবিবার, তো রবিবারে সকাল সকাল রান্না করে দিয়েছি, যেহেতু ফ্রিজ মোছা অনেক কিছু কাজ থাকে। আর এখন সকাল সকালে দেখো কি সুন্দর ফুল। এত মাঝে মাঝে প্রায় গাছ দেখতে চলে আসি, মানে রান্না করতে করতে বা সকাল ঘুম থেকে উঠে এত ভালো লাগে এই জায়গাটা থাকতে, খুবই ভালো লাগে। তো মাঝে মাঝে দেখি পাতা কোনগুলো শুকিয়ে যাচ্ছে নাকি, ডালাগুলো, তো সেগুলো চেক করি, বা গাছের পাতায় কোনো পোকা লেগে যাচ্ছে নাকি। তো এগুলো এই জন্য আমি মাঝে মাঝে দিনে যে কতবার আসি দেখতে তার ঠিক নেই। তো এই এই ফুলগুলো এবার মানে চন্দ্রমুখী ফুল মনে হয়। তো ওগুলো অনেকগুলো দেখলাম ফুল ফুটেছে। তো আগে একটা করে ফুল ফুটতো, এখন দেখছি অনেকগুলো। তারপরে এখানে আলু কষা হওয়ার পরে তারপরে এখানে চলে এলাম। মশলা তাড়াতাড়ি রান্না করতে হবে, মানে এদিকে কাজ আছে, প্লাস রিয়ার আজকে ড্রয়িংও আছে, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্না হলেও খুব ভালো। খুব মানে রবিবারের ছুটির দিনেও শান্তি নেই, তাড়াতাড়ি সেই কাজ করতে হয়, কারণ ও ড্রয়িংটা করে অনলাইনে। তো সেই জন্য খুবই অসুবিধা হয়ে পড়ে। আর আজকে ভাবলাম মাংসটা আজকে একদম পাতলা ঝোলের মতন করব। ওই জন্য পেঁয়াজ একটু ভেজে নিয়ে আর মাংস ম্যারিনেট করা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এই যে আদা কুচি দিয়ে দিচ্ছি, আদা লম্বা লম্বা করে এরকম কুচি দিলাম। আর রিয়া এরকম ভালোবাসে, মানে যখন ভাতে খাবে ঝোলের সাথে এই আদাটা পাবে, তো ওটা ওর মুখে ভালো লাগে, যখন ও আদা খেতে ভালো লাগে। তো ভাবলাম এরকম এই পদ্ধতিতে রান্না করি, সত্যি সুন্দর, একদম রিচ মনে হবে না। এখন যেহেতু গরম পড়েছে, তো একটু একটু হলেও তো গরম পড়েছে, তো সেই গরমটা যাতে মানে রিচ ভাল লাগবে না, তো এই ঝোলটা এরকম ভাল লাগবে। তো এখানে পেঁপেও দিয়ে দিলাম, ভাতে সেদ্ধ না দিয়ে মাংসতে পেঁপেও দিয়ে দিলাম। আর ভাজা জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলে বেশ সেন্টটা ভালো আসে। তো জল দিয়ে দিয়েছে, তো ওর বাবাকে বললাম তুমি একটু নাড়ো, আমি ওই ফ্রিজে সব ট্রেগুলো মুছছিলাম, তো সেই জন্য বারবার উঠলে তা কাজ শেষ হবে না। আর এদিকে জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম তোমার গরম মশলা বাটা দিয়েছিলাম, মানে গুঁড়ো দিইনি, বাটা দিয়েছিলাম। তো বাটা দিয়ে ধনেপাতা দিয়ে ছড়িয়ে দিলাম, খুব সুন্দর হয়েছে রান্নাটা। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।